মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ভারতের গভীর ষড়যন্ত্র। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত বাংলাদেশের শেখ হাসিনা ও নেপালের কংগ্রেস পার্টির মতো বিশ্বস্ত অংশীদারদের ক্ষমতায় রাখতে যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তাদের কাজে ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের ইস্ট ওয়েস্ট সেন্টারের গবেষক নীলান্তি সামারানায়াকের কথায়, ভারত যখন এই ছোট দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে তখনই ক্ষোভ তৈরি হয়, বিরোধী ও জনসাধারণ বিষয়গুলো মনে রাখে। ঠিক এমনই ঘটনা ঘটেছে মালদ্বীপে। 2023 সালের শেষের দিকে মোহাম্মদ মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। ফলে তাকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লাগে ভারত সরকার ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউং অর্থাৎ র। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট এক কড়া বক্তৃতায় তার দেশ থেকে ভারতীয় সেনাদের অপসারণের ঘোষণা দেন। ভারতের পরিবর্তে তিনি ভারতেরই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেন। এমনকি বেইজিং এর সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করারও চেষ্টা করেন। সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, 2024 সালের জানুয়ারিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্টরা গোপনে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন মইজুকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা নিয়ে। কয়েক সপ্তাহের মধ্যেই একটি পরিকল্পনা তৈরি করেন তারা। এ সংক্রান্ত একটি গোপন নথি হাতে পেয়েছে ওয়াশিংটন পোস্ট। ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ অর্থাৎ গণতান্ত্রিক নবায়ন উদ্যোগ শীর্ষক এই নথি থেকে জানা যায়, মালদ্বীপের বিরোধী রাজনীতিবিদরা 40 জন সংসদ সদস্যকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেন, যাতে তারা মইজুকে অভিশংসিত করার পক্ষে ভোট দেন। এসব সংসদ সদস্যের মধ্যে মইজুর দলের নেতারাও ছিলেন। এ সময় 10 জন জ্যেষ্ঠ সেনা ও পুলিশ কর্মকর্তা এবং 3 শক্তিশালী অপরাধী গ্যাংকেও অর্থ প্রদান করার প্রস্তাব দেওয়া হয়, যাতে মইজুর অপসারণ নিশ্চিত করা যায়। এভাবে বিভিন্ন পক্ষকে অর্থ দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা 8,70,00,000 মালদ্বীপিয়ান রুপিয়া বা 60 লাখ মার্কিন ডলার সংগ্রহ করতে চেয়েছিলেন ষড়যন্ত্রকারীরা, যা তারা ভারতের কাছ থেকে পাওয়ার আশা করছিলেন। কিন্তু কয়েক মাস ধরে গোপন আলোচনার পরেও ষড়যন্ত্রকারীরা মইজুকে অপসারণের জন্য পর্যাপ্ত ভোট সংগ্রহ করতে ব্যর্থ হয়। ভারতও উদ্বেগে আর সামনে এগোয়নি, তারা অর্থ দেওয়া থেকেও বিরত থাকে।